হ্যালো বন্ধুরা, আজকে রান্না করছি চিকেন বারবিকিউ। চিকেন? তোমার নাম বললাম ফিশ ফ্রাই করতে, চিকেন কেন করতেছো? আরে ফিশ ফ্রাই তো প্রায়ই করা হয়, আর চিকেন বারবিকিউ হচ্ছে সহজে বাসায় কিভাবে করব, ওই জন্যই আমরা এটা করছি। এই তুমি যে বারবিকিউ করবা, তোমার কাছে কোনো কয়লা গ্রিল করার মেশিন আছে? মেশিন না থাকুক, চুলাতেই তো সহজভাবে করা যায়। এই জন্য প্রথমে চিকেনটাকে কেটে বিভিন্ন মশলা, গোলমরিচের গুঁড়ো, টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ লবণ সব কিছু দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি। তুমি তো শুধু দাঁড়িয়েই ছিলা, কোনো হেল্প তো করো নাই, এখানে তো সব আমিই হ্যাঁ, করছি। বাজারটা যে আমি করি তার কোনো গুরুত্বই নেই। বাজারটা তো তোমাকেই করতে হবে, তুমি ছাড়া কে করবে? এটা তো আর আমার কাজ না, আমি ভালো মতো রান্না করে দিতে পারবো। হ্যাঁ, যে না রান্না টেস্ট হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ। হবে হবে, টেস্ট তো অবশ্যই হবে। দেখছো না কত সুন্দর করে, কত সময় নিয়ে ম্যারিনেট করছি। আপনারাও এইভাবে ম্যারিনেট করে রেখে দিবেন অনেকক্ষণ, দেখবেন এত টেস্ট হবে যে দোকানে গিয়ে আর খেতে ইচ্ছাই করবে না। না, দোকানে গিয়ে খাবে মানুষ চিকেন ফ্রাই, আর তোমার ঘরের রান্না একরকম হবে? ওখানে অনেক কিছু দেয়। তুমি এগুলা কি সস্তা মাগনা দিচ্ছ জিনিসপত্র? টেস্ট হবে না, একটুও টেস্ট হবে না। আচ্ছা দেখা যাক টেস্ট হয় কি না। তো আমি এখানে দুপুরেই ম্যারিনেট করে রেখে দিয়েছি, আমারটা অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টা ম্যারিনেট করা ছিল। বুঝলাম না এই ম্যারিনেটের ভিডিও এতক্ষণ ধরে কেন সামনে ঘোরাঘুরি হ্যাঁ, করছে। মাংসের গায়ে হাত বুলালেই ম্যারিনেট হয়ে যায় না? কি বুদ্ধি! এইটাকেই ম্যারিনেট বলে, দোকানেও কিন্তু এই একই কাজ করে। যাই হোক, প্রথমে আমি কিন্তু এখানে একটা সুন্দর ফ্রাইং প্যান নামিয়ে নিয়েছি, তারপরে এই যে তেলটা গরম করে এখানে আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালোই চিকেন ফ্রাই হচ্ছে। এই যে এখানে দেখুন দেখুন প্রিয় দর্শক, আমি রান্না করছি না সে রান্না করছে, এটা আপনারাই বলুন, বিচার করুন। একটু 2-3 পিস ছেড়ে দিলে কিন্তু হয় না, এই যে সাথে কিন্তু সবসময় আমি ছিলাম, যার জন্য তুমি করতে পেরেছো এটা। হ্যাঁ, তুমিও আমাকে অবশ্যই হেল্প করছো। যাই হোক, যাক, এই যে স্বীকার করলো। লাস্টে আমার স্বামী কিন্তু ফ্রাই করে ফেলেছে, আর এই যে সার্ভ করা হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। চলো খেয়ে ফেলি।